ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি জামায়াত সহ 25টি দল ও জোট। অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বে, বললেন প্রধান উপদেষ্টা। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সনদে সই দেশের রাজনীতিতে নতুন সূচনা, বললেন বিএনপি মহাসচিব। দ্রুত বাস্তবায়নের তাগিদ জামায়াত নেতা তাহেরের। জাতিসংঘের প্রতারণা মন্তব্য নাহিদের। স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হবে। জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করা জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ যথাযথ স্বীকৃতি রয়েছে সনদে, জানালেন ডক্টর আলী রিয়াজ। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি। তবে এনসিপি এই অনুষ্ঠানে অংশ নেয়নি। বৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানে যোগ দেন নেতৃবৃন্দ, অতিথিরা। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই সনদ অনন্য উদাহরণ হয়ে থাকবে বিশ্বে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কারের সুপারিশ ও অঙ্গীকারনামা সম্বলিত দলিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে 25টিরও অধিক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের এই আয়োজন। বৈরী আবহাওয়ার মধ্যে একে একে আসতে শুরু করে আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার বিকেল 4:30টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান স্থলে পৌঁছান জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি মঞ্চে বসার পর জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সনদের নানা দিক নিয়ে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। এরপর একযোগে জুলাই সনদ স্বাক্ষর করে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, এলডিপি, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ সহ 25টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে বয়কট করায় স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলো, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেন, যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে তারাই এই বাংলাদেশকে নতুন করে গড়বে, নেতৃত্ব দেবে। ঐতিহাসিক জুলাই সনদ শুধু জাতির জন্য নয়, পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। প্রধান উপদেষ্টা আশা করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে যেন উদাহরণ হয়ে থাকে। সেজন্য নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে দলগুলোকে আলোচনার আহ্বান জানান। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন।
যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া, কিছু করে লাভটা কি হলো? কাজেই আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা, কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি? পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এরপর ডকুমেন্টারি প্রদর্শনীর ও ফটো সেশনের মাধ্যমে শেষ হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অভিনন্দন এবং ধন্যবাদ। 9 মাসের আলোচনা শেষে স্বাক্ষর হলো জাতীয় জুলাই সনদ। তবে অনিশ্চয়তা এখনো কাটেনি। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরাই স্বাক্ষর করেনি জাতীয় জুলাই সনদে। মান অভিমান আর রাজনৈতিক দেনা পাওনার হিসেবে ভুলণ্ঠিত না হোক রাষ্ট্র সংস্কারের উদ্যোগ, সে প্রত্যাশা সকলের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করল বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল ও জোট, যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির নতুন সূচনা হলো বলে মনে করেন নেতারা। তাদের মতে এই সনদের ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান ও সব রাজনৈতিক দলের ঐকমত্য। এর ফলে আগামী বাংলাদেশে আর কারো ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে না। সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায়ও ঐকমত্য হবে বলে আশা নেতাদের। ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথরেখা তৈরিতে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। কয়েক মাসের সংলাপ, যুক্তিতর্ক আর আলোচনার মধ্য দিয়ে সব দলের মধ্যে ঐকমত্যের চেষ্টা চালায় কমিশন। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই প্রচেষ্টারই আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে জুলাই জাতীয় সনদে সই করে দলগুলো। এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলে মনে করে বিএনপি। যারা সই করেনি তারাও পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা দলটির নেতাদের। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে। শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে। অন্তর্বর্তী সরকারের অধীনেই এই সনদ বাস্তবায়নের দাবি জানায় জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলেন, সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সংকটে পড়বে রাজনীতি। যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে, নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে। এই সনদের মধ্য দিয়ে রাষ্ট্রে জুলাই সনদের স্বীকৃতি মিলেছে মনে করেন অন্যান্য দলের নেতারা। অভ্যুত্থানের এই অঙ্গীকার যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখব। আজকে তো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন, জুলাই জাতীয় সনদ এটা আমরা স্বাক্ষরিত হলো। এর বাস্তবায়নের জন্য আইনগত ভিত্তি যতটুকু তারাও নিশ্চিত করতে পারে সেই চেষ্টাটি তারাও করে যাবে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট সমগ্র জাতির সামনে সেটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ থাকবে, এই ভরসায় আমরা আজকে স্বাক্ষর করি। সরকারের উচিত হবে রাজনৈতিক দল, জনগণ এবং নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই যাত্রাটাকে সম্পন্ন করা। তবে নিজেদের দাবি ও প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর করেনি গণফোরাম ও এনসিপি। মতামত আর আপত্তি সহ অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো। তবে ঐতিহাসিক এই দলিল বাস্তবায়ন পদ্ধতি কিংবা গণভোট কবে হবে তা নিয়েও ছিল মতানৈক্য। তবে সেসব মতানৈক্য ভুলে জুলাই সনদ ও রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই বিনির্মাণ হবে আগামীর বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির পরামর্শ প্রস্তাব আকারে সরকারের কাছে পাঠাবে ঐকমত্য কমিশন। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এদিকে সনদের সংবিধানের মূলনীতি ও আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি সহ কয়েকটি দল।
জুলাই সনদে বেশিরভাগ দল সই করলেও আইনি ভিত্তির নিশ্চয়তা না থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি এনসিপি। পটভূমিতে সংবিধানের 4 মূলনীতি না থাকায় যায়নি বাম ঘরানার 4টি দল। অনুষ্ঠানে গিয়েও স্বাক্ষর করেনি গণফোরাম। তো যেটা তাদের সংশোধিত সেটা আমাদেরকে আগে দেয় নাই। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এটা বহাল থাকবে, এটা বাতিল হবে না। এই জুলাই সনদ হুমকির মুখে পড়বে না এবং আমরা আশা করি এবং এটা প্রসেসও আছে, পরেও স্বাক্ষর করতে পারবে। সনদে যেসব সংস্কার প্রস্তাব লেখা আছে স্বাক্ষরকারীরা সেগুলো বাস্তবায়ন করবে, কিন্তু কিভাবে করবে তার কোনো নির্দেশনা নেই। গণভোটই বা কবে কোন পদ্ধতিতে হবে সেই সিদ্ধান্তে আসতে পারেনি দল এবং কমিশন। আমরা সরকারের কাছে কিছু প্রস্তাব করব, কিছু সুপারিশ করব এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য, এবং সরকার আমরা আশা করি, আমরা নিশ্চিত দ্রুততার সাথে কিভাবে এগুলো বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেবে। ভবিষ্যৎ সংকট দূর করতে হলে নোট অফ ডিসেন্টের সমাধান প্রয়োজন মনে করছেন অনেকেই। নোট অফ ডিসেন্টগুলো কেমন করে আমরা মিনিমাইজ করব এবং যারা আজকে স্বাক্ষর করছেন না তারা কেমন করে সংযুক্ত হবেন, ভবিষ্যতে নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করবো। তবে যেটুকুন প্রতিশ্রুতি এসছে ওইটুকুন যদি বাস্তবায়ন করা যায়, আমি মনে করি গণতন্ত্রের পথে একটা শক্ত যাত্রা আমরা শুরু করতে পারব। ক্রান্তিলগ্নে রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে আসা নিঃসন্দেহে আশা জাগানিয়া। দিন শেষে নানা তর্ক বিতর্ক আপত্তির পরেও একটি জন অভিপ্রায় দলিল তৈরি হলো। তবে সনদ স্বাক্ষর করা হলেও নোট অফ ডিসেন্টের সমাধান এবং বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত না হলে ঐকমত্য হওয়া প্রস্তাবনাগুলোরও বাস্তবায়ন হবে না। এতে জটিলতা বাড়বে এবং ভবিষ্যতে রাজনীতিতে সংকট আরও বাড়তে পারে, এমনটা কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন। তবে সবশেষে সবকিছু ছাপিয়ে দেশ ও জনগণ মুখ্য হয়ে দাঁড়াবে এমন প্রত্যাশাও কিন্তু আছে অনেকের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরকে ঘিরে জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীরা এ সময় গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়। এর আগে জাতীয় সংসদে অনুষ্ঠানস্থলে গেট টপকে ঢুকে যায় তারা। অবস্থান নেয় মঞ্চের সামনে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদের দাবি পূরণের কথা বলা হলেও সরে না যাওয়ায় ব্যবস্থা নেয় পুলিশ। শুক্রবার দুপুর 1:20 মিনিট অনুষ্ঠান স্থল না ছাড়ার ঘোষণা দিয়ে মাটিতে শুয়ে পড়েন জুলাই যোদ্ধাদের কয়েকজন। তাদেরকে সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে তাদের জাতীয় সংসদের দক্ষিণ ফটকের বাইরে বের করে দেয়া হয়, বন্ধ করা হয় ফটক। তখন বাইরে থেকে ইট ছুটতে থাকেন জুলাই যোদ্ধারা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি, আগুন ধরিয়ে দেয়া হয় কিছু অস্থায়ী স্থাপনায়। আবারও অ্যাকশনে যায় পুলিশ। শুরু হয় দ্বিমুখী সংঘর্ষ। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুঁড়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়। এভাবে ঘন্টা দুয়েক চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এর আগে বৃহস্পতিবার রাত থেকেই জাতীয় সংসদের দক্ষিণ ফটকে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। শুক্রবার সকালেও চলে কর্মসূচি। পরে সকাল 10:30টার দিকে ফটক ডিঙিয়ে তারা সংসদের ভেতরে মঞ্চের পাশে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের সঙ্গে কথা বলেন পুলিশ কমিশনার নিজেই। পুলিশের পক্ষ থেকে আমি ইয়ামিনের বাবা হাত দিয়েছি হ্যান্ডশেক করার জন্য, উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, অথবা না বলেন। সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হবে। দুপুরে সেখানে যান জাতীয় ঐকমত্য কমিশনের কয়েকজন সদস্য। জুলাই যোদ্ধাদের দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার কথা জানান ডক্টর আলী রিয়াজ। শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীর জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু তাতে দ্বিমত জানায় জুলাই যোদ্ধারা। পরে লাঠিচার্জ করে সরিয়ে দেয়া হয় তাদের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
2 দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় এসে ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হাসান সাংবাদিকদের জানান, 2 দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন। গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। শুক্রবার রাত 10:30টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। এর আগে গত বুধবার রাতে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2 দিন এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকার পর পুনরায় আলহামদুলিল্লাহ চিকিৎসকদের প্রচেষ্টা, দেশবাসীর দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং রহমতে উনি কিছুটা শারীরিকভাবে সুস্থ হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে কিছুক্ষণ আগেই উনি ওনার বাসায় এসছেন। জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সই করছে। তিনি আরো বলেন, রাজনৈতিক দলের ঐক্য জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য তখনই হয় যখন সমাজের সব শ্রেণীর মানুষ দেশপ্রেমের ভিত্তিতে এক হয়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র, শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে। কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা নগরীর 3 নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মিলন বিবি। নিহতের স্বজনরা জানায়, মিলন বিবিকে বাসায় রেখে পরিবারের সদস্যরা বেড়াতে গিয়েছিল। শুক্রবার বিকালে ফোনে প্রতিবেশীরা জানায় বাসার দরজা খোলা, আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। পরে খাটের নিচে বেডশিট জড়ানো মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা, ওই নারীকে একদিন আগেই হত্যা করা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। আমরা খোঁজ খবর নিচ্ছি, আসলে এই মৃত্যুর প্রকৃত রহস্য, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ধারের চেষ্টা করছি আমরা। পুলিশ সবাই কাজ করছি আমরা। আসলে তদন্ত ছাড়া বলা যাবে না হত্যাকাণ্ডের প্রকৃত রহস্যটা কি। আসলে দেশের কয়েকটি জেলায় খাল পরিষ্কার অভিযান ও 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ মুকসুদপুরের চান্দার বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইজ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমি। এ সময় তিনি বলেন, নির্বাচনে ভোট দিতে জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র কোনোভাবেই সফল করতে দেয়া হবে না। একটি বিশেষ মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। মেহনতি মানুষ, শ্রমিক সমাজ যেভাবে একজন পতিত সরকারকে উৎখাত করেছিল, আপনারাও সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনকে বানচাল করার সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবেন, এটাই হোক আজকে প্রত্যাশা। নির্বাচন ঘিরে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে তা জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। এই সময় দুলু আরো বলেন, গত 15 বছর দেশের মানুষকে কথায় কথায় গুম করা হয়েছে, দেশকে একটা কারাগারে পরিণত করা হয়েছে। নির্বাচন পূর্ণ করার ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে রুখে দেবে। 31 দফা বাস্তবায়ন উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় খাল পরিষ্কার অভিযান করেছে যুবদল। শুক্রবার সকালে উপজেলার কাশীপুর দেওয়ানবাড়ি এলাকায় কার্যক্রম শুরু হয়। বিডি ক্লিনের সহযোগিতায় এই পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব মুশিউর রহমান রনি। বলেন, খালটির কারণে আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। পতিত সরকারের আমলে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। খাল সংস্কার অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয় যুবদল। চট্টগ্রাম বন্দরে 3টি গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানির কাছে দেওয়ার সিদ্ধান্তে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে এমন মন্তব্য করেছেন ছাত্র ইউনিয়নের নেতারা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন কর্মসূচিতে কথা বলেন তারা। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দেশের সংবেদনশীল এ অংশে হস্তক্ষেপ করেছে। সমুদ্র বন্দর শুধু একটি বন্দর নয়, বরং অর্থনৈতিক চালিকা শক্তির অংশ। সেই অংশকে বিদেশি শক্তি পরিচালনা করলে তা দেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বে হুমকি স্বরূপ বলেও মন্তব্য করেন তারা। মূলত উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের লালদিয়া, এনসিটি ও
ও বে টার্মিনাল 30 থেকে 25 বছরের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে এই প্রতিবাদ। যে শাসকই আসে তারা এসেই দেশের সম্পদ বিদেশে পাচার করে, দেশের অর্থনীতিকে ধ্বংস করা, দেশের মানুষের জীবন বিপন্ন করা, এই ধরনের নানান চক্রান্তে তারা লিপ্ত হয়। একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনি আপনার ক্ষমতা ছাড়ুন, রাষ্ট্রীয় সম্পদ কারোর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নয়। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো গুণীজন মিলন মেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ গঠনে অবদান রাখা মানুষদের সম্মানিত করলে অনুপ্রাণিত হয় আগামী প্রজন্ম। মির্জাগঞ্জ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান সমাজ সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মত দেন অতিথিরা। সবাইকে আমার দর্শক, এখানেই শেষ করছি আজকের যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।